কত কোরিয়ান ড্রামাই তো আসে আবার চলেও যায় তাই না? কিন্তু কিছু কিছু ড্রামা আছে যেগুলো মনে একদম গেঁথে যায়। আজ আমরা ঠিক তেমনই একটা মাস্টারপিস নিয়ে কথা বলতে চলেছি। নামটা হলো ইউথ অফ মে। চলুন এর গভীরে ঢোকা যাক। দেখুন, শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে দিই। এই যে কথাটা স্ক্রিনে দেখছেন, এটা কিন্তু ১০০ ভাগ সত্যি। যারা ভাবছেন যে এটা একটা মিষ্টি হালকা-ফুলকা প্রেমের গল্প দেখবেন, তাদের জন্য বলে রাখি, এটা একটা বিশাল একটা ধাক্কা হতে চলেছে। আর এই যে আবেগের ঝড়ের কথা বললাম, সেটারই প্রমাণ হলো এর IMDb রেটিং 8.4। বুঝতেই পারছেন, এটা সাধারণ কোনো ড্রামা নয়। এটা একটা অত্যন্ত প্রশংসিত, যাকে বলে একটা শিল্পকর্ম। আচ্ছা, তাহলে পরের অংশে আসা যাক। এখন প্রশ্ন হলো, কি এমন আছে এই সিরিজে যা এটাকে অন্য সব ড্রামা থেকে আলাদা করে তোলে? আসলে এটা শুধু একটা প্রেমের গল্প নয়, একদমই না। এর মিষ্টি রোম্যান্সের পেছনেই লুকিয়ে আছে দক্ষিণ কোরিয়ার ইতিহাসের খুবই বেদনাদায়ক একটা অধ্যায়। আর সিরিজের আসল ম্যাজিকটা কিন্তু এখানেই। ভাবুন একবার, একদিকে একদম বসন্তের ফুলের মতো একটা নিষ্পাপ সুন্দর ভালোবাসা, আর তার ঠিক উল্টো দিকে ইতিহাসের এক ভয়ঙ্কর অন্ধকার ঝড়। এই যে দুটো সম্পূর্ণ ভিন্ন জগতের মেলবন্ধন, এটাই গল্পটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। কিন্তু এই ঐতিহাসিক ঝড়ের আগে তখন সবকিছু ছিল একদম শান্ত, সুন্দর, স্বপ্নের মতো। চলুন আমরা একটু সেই সময় ফিরে যাই, যখন ওদের গল্পটা কেবল শুরু হচ্ছে। তো আমাদের গল্পের মূল চরিত্র দুজন। একদিকে আছে হোয়াং হিতে। সে একটা প্রভাবশালী পরিবারের ছেলে, ব্রিলিয়েন্ট মেডিকেল স্টুডেন্ট, কিন্তু তার হাসির পেছনেও একটা কষ্ট লুকিয়ে আছে। আর অন্যদিকে আছে কিম মিয়ংহি। সে একজন সাধারণ নার্স, ভীষণ সাহসী আর পরিশ্রমী। তার একটাই স্বপ্ন, বিদেশে পড়তে যাওয়া। বুঝতেই পারছেন, দুজন একদম দুটো আলাদা জগতের মানুষ, যাদের দেখা হওয়ারই কথা না। আর ওদের পরিচয়টা হয় খুব অদ্ভুতভাবে, একটা ব্লাইন্ড ডেটে। মজার ব্যাপার হলো, মিয়ংহি কিন্তু নিজের জন্য যায়নি, গিয়েছিল তার এক বন্ধুর হয়ে। আর সেখান থেকেই জানেন, শুরু হয় ওদের সেই স্লো বার্ন মিষ্টি প্রেমের গল্পটা। প্রথম দিকের পর্বগুলো দেখলে মনে হবে কি স্নিগ্ধ, কি সুন্দর, যে কেউই ওদের ভালোবাসার মায়াজালে জড়িয়ে পড়তে বাধ্য। কিন্তু এই সুন্দর স্বপ্নের মধ্যেই হঠাৎ করে নেমে আসে ইতিহাসের সেই কালো মেঘ। আর ঠিক এখান থেকেই গল্পের টোনটা একদম পুরোপুরি ঘুরে যায়। মিষ্টি রোম্যান্স থেকে গল্পটা সোজা বাঁক নেয় এক ভয়ঙ্কর বাস্তবতার দিকে। এখন গল্পের প্রেক্ষাপটটা ভালো করে বুঝতে হলে আমাদের এই ঐতিহাসিক ঘটনাটা সম্পর্কে একটু জানতে হবে। গোয়াংজু অভ্যুত্থান, এটা ছিল ৮০ সালের মে মাসে গণতন্ত্রের জন্য সাধারণ ছাত্র আর জনতার একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। কিন্তু তৎকালীন সামরিক সরকার এটাকে অত্যন্ত নির্মমভাবে দমন করেছিল। আর এই রক্তাক্ত ইতিহাসটাই হয়ে ওঠে হিতে আর মিয়ংহিয়ের প্রেমের গল্পের ব্যাকগ্রাউন্ড। যখন রাজনৈতিক অস্থিরতা একদম চরমে, তখন পুরো গুয়াংজু শহরটাকে মার্শাল ল বা সামরিক আইনের নিচে নিয়ে আসা হয়। ভাবুন তো, রাস্তাঘাট তখন রীতিমতো মৃত্যুফাঁদ। আর এমন একটা পরিস্থিতিতে হিতে আর মিয়ংহির ব্যক্তিগত ভালোবাসার গল্পটা, ওটা আর শুধু প্রেম থাকে না, ওটা তখন হয়ে ওঠে নিজেকে আর নিজের প্রিয় মানুষগুলোকে বাঁচানোর এক মরিয়া লড়াই। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই কিন্তু ওদের ভালোবাসাটা একটা নতুন মাত্রা পায়, আরও গভীর একটা রূপ নেয়। তখন ওটা আর শুধু দুটো মানুষের ব্যক্তিগত অনুভূতি থাকে না, বরং হয়ে ওঠে মানবতা আর কর্তব্যের এক জ্বলন্ত উদাহরণ। পরিস্থিতিটা আসলে দুজনেকেই বদলে দেয়। হিতে, যে কিনা একজন মেডিকেল ছাত্র, সে তার সবটুকু জ্ঞান কাজে লাগিয়ে রাস্তায় নেমে পড়ে আহতদের চিকিৎসা করতে। আর মিয়ংহি, একজন নার্স হিসাবে যা করার কথা তার চেয়েও অনেক বেশি কিছু করে, দিনরাত এক করে মানুষের সেবা করে। ওদের ব্যক্তিগত ভালোবাসাটা তখন আর ব্যক্তিগত থাকে না, ওটা সবার জন্য একটা অনুপ্রেরণা হয়ে ওঠে। তো শেষ পর্যন্ত দেখা যায় যে গল্পটা একটা মিষ্টি প্রেমের গল্প হয়ে শুরু হয়েছিল, সেটাই দেশ আর দেশের মানুষের জন্য ভালোবাসা আর আত্মত্যাগের এক মহাকাব্য হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হল, কি এমন আছে এই ড্রামায় যা এটাকে একটা সাধারণ ড্রামা না বানিয়ে মাস্টারপিসের লেভেলে নিয়ে গেল? চলুন এবার সেই কারণগুলোই একটু খুঁজে দেখি।
দেখুন, এর সবচেয়ে বড় শক্তির জায়গাগুলো কিন্তু খুবই পরিষ্কার। গল্প দারুণ, অভিনয় অসাধারণ, কিন্তু যে জিনিসটা সব কিছুকে ছাড়িয়ে যায় সেটা হলো এর ইমোশন বা আবেগ। মানে আবেগের দিক থেকে এটা 10 আউট অফ 10। এই ড্রামাটা দর্শকদের মনকে এমনভাবে নাড়া দেয় যা সচরাচর খুব কম ড্রামাই করতে পারে। আসলে এর প্রত্যেকটা দিকই একদম নিখুঁত। প্রথমত অভিনয়। লি ডো হিউন আর গো মিনসির মধ্যে যে কেমিস্ট্রি, সেটা এক কথায় অবিশ্বাস্য। দ্বিতীয়ত সিনেম্যাটোগ্রাফি। ৮০ দশকের সেই রেট্রো ফিলটা, পোশাক থেকে শুরু করে সেট ডিজাইন, সবকিছু পারফেক্ট। আর সবশেষে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পের প্রত্যেকটা আবেগী মুহূর্তকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে ইউথ অফ মে শুধু একটা ড্রামা নয়, এটা একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, এবার চলুন দেখি কোরিয়ার অন্য বিখ্যাত ঐতিহাসিক ড্রামাগুলোর পাশে এটাকে রাখলে কেমন দেখায়। এখানে দেখুন, আমরা ইউথ অফ মেকে স্নোড্রপ আর মিস্টার সানশাইনের সাথে তুলনা করছি। একটা জিনিস খুব পরিষ্কার, তিনটেই কিন্তু হাইলি রেটেড ড্রামা এবং প্রত্যেকটাই দর্শকদের মনে একটা গভীর ছাপ ফেলেছে। তবে এদের মধ্যে কিছু পার্থক্যও আছে। যেমন মিস্টার সানশাইন অনেক বড় ক্যানভাসের একটা এপিক ড্রামা, স্নোড্রপ আবার একটা পলিটিক্যাল থ্রিলার। কিন্তু ইউথ অফ মের আসল জোরটা হলো এর পার্সোনাল টাচ। এটা কোনো বড় বড় চরিত্রের গল্প নয়, এটা সাধারণ কিছু মানুষের চোখে একটা ঐতিহাসিক ট্র্যাজেডিকে দেখায়। আর ঠিক এই কারণেই এটা দর্শকদের হৃদয়ে সরাসরি গিয়ে লাগে। তাহলে ফাইনাল ভার্ডিক্ট কি? দেখুন, এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর ইমোশনাল ডায়লগ, অসাধারণ অভিনয় আর সত্যিকারের ইতিহাসের উপর ভিত্তি করে বানানো গল্প। অন্যদিকে কয়েকটা দুর্বল দিকও বলা যেতে পারে, যেমন গল্পের গতি মাঝে মধ্যে একটু স্লো লাগতে পারে, কারণ ড্রামাটা চরিত্রদের আবেগ আর সম্পর্ক তৈরির ওপর অনেক বেশি ফোকাস করে। আর হ্যাঁ, এর ট্র্যাজিক এন্ডিংটা হয়তো সবার সহ্য হবে না। শেষ পর্যন্ত এই কথাটাই হয়তো সবচেয়ে সত্যি, এমন একটি সিরিজ যা হৃদয়ে দাগ কেটে যাবে এবং কাঁদাতে বাধ্য করবে। এটা সত্যি এমন একটা সিরিজ যা একবার দেখলে অনেক দিন, হয়তো সারা জীবন মনে থেকে যাবে। এর ইম্প্যাক্ট এতটাই গভীর যে চোখে জল আসবেই। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। কিভাবে রাজনীতি আর ক্ষমতার নোংরা খেলা সাধারণ মানুষের সাজানো গোছানো জীবন, তাদের ছোট ছোট স্বপ্নগুলোকে এক মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেয়? এই প্রশ্নটাই হল ইউথ অফ মের মূল বার্তা। এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে।